রাজ্যে আক্রান্ত বাংলার পরিবার, বাঙালি পরিবার। কিভাবে আক্রান্ত? জমি দখল করতে চায় মাফিয়া, আর তা না করতে দেওয়ায় অবসরপ্রাপ্ত জওয়ানের স্ত্রী মেয়েকে অকথ্য অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেখুন। বাংলার বাইরে ফের আক্রান্ত বাঙালি, এবার পরিযায়ী শ্রমিক নন, দেশের জন্য যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন সেই বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত। অবসরের পর পশ্চিমবঙ্গের সোদপুরে নিজের বাড়িতে ফিরেছেন জওয়ান, আর দেহরাদুনে আক্রান্ত তার স্ত্রী মেয়ে। যে মহিলাকে চড় থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিচ্ছেন পুলিশ কর্মী, তিনি প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী। অভিযোগ, অত্যাচারের শেষ এখানেই নয়, বাংলায় কথা বলার অপরাধে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জওয়ানের 18 বছরের মেয়েকেও। আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাড়ি সোদপুরে, কর্মসূত্রে উত্তরাখণ্ডের দেহরাদুনে ছিলেন। প্রাক্তন জওয়ানের শ্বশুর বাড়ি দেহরাদুনে, সেখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে থাকেন তার স্ত্রী এবং মেয়ে। স্ত্রী পেশায় শিক্ষক, মেয়ে ডাক্তারির পড়ুয়া। অভিযোগ, তাদের বাড়ির ওপর দীর্ঘদিন ধরে নজর মনজিৎ সিং নামে এক ব্যবসায়ীর। সম্প্রতি পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন মনজিৎ, তখনই মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন জওয়ানের স্ত্রী মেয়েকে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমার স্ত্রীকে মারধর করা হলো। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে একটা মহিলার উপরে এত অত্যাচার করা, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমরা, আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।